দ্বিতীয় টেস্টে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে সাকিব আল হাসান খেলবে কি খেলবে না এই নিয়ে একটা সংকট সবার তৈরি হয়েছে, বা সাকিব আল হাসানকে দ্বিতীয় টেস্টের দলে রাখবে কি রাখবে না এই নিয়ে একটা সবার মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে। কারণটা হচ্ছে একজন খুনের আসামিকে বা মামলার আসামিকে তো আর জাতীয় দলে রাখা যায় না। এইটা নিয়ে দেখা যাচ্ছে অনেক তোলপাড় শুরু হয়ে গেছে যে সাকিব আল হাসানকে দ্বিতীয় টেস্টের দলে রাখবে কি রাখবে না। আপনাদের একটা কথা বলে রাখি এবং সেই সাথে আমার কথাটা একটু মিলাই নেন। সো সাকিব আল হাসানের বিরুদ্ধে এটা মিথ্যা মামলা, আমরা সবাই জানি। দেশের 99% লোক মনে করতেছে এটা সাকিব আল হাসানের নামে মিথ্যা মামলা। এবং সেই সাথে সাকিব আল হাসানের যারা ন্যাশনাল টিমের সতীর্থরা আছে, যেমন মমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, সৌম্য সরকার, রুবেল হাসান, এরপর যদি মনে করেন এনামুল হক বিজয়, মুনিম শাহরিয়ার, যারা আছে ন্যাশনাল টিমের, যারা বিশেষ করে মুনিম শাহরিয়ার তো বাইরে, কিন্তু ন্যাশনাল টিমের ভিতরে যারা আছে মুশফিকুর রহিম থেকে শুরু করে সবাই যখন স্টেটমেন্ট দেয় যে এটা সাকিবের নামে মিথ্যা, তখন এই মামলা টিকতে কতক্ষণ আমাকে বোঝান। একজন সিনিয়র প্লেয়ার যখন ক্রিকেট দলে থাকে তখন তার ড্রেসিং রুমে তো বোঝা যায় যে তিনি কি অবস্থায় আছে কি অবস্থায় নেই। সো একটা প্লেয়ারের জন্য যখন সারা টিম বলে যে এটা মিথ্যা এবং সেই সাথে ক্রিকেট বোর্ডের একাংশ সাকিবের দিকে সমর্থন করে, তখন আপনি সাকিবকে কি দলে রাখবেন না? এমনকি বিসিবির ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি ফারুক আহমেদও সাকিবকে দলে রাখার জন্য উঠে পড়ে রাখছে। এবং সেই সাথে আমাদের যে ক্রীড়া মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছে আসিফ মাহমুদ, তিনিও চায় সাকিব আল হাসান টেস্ট খেলুক এবং সাকিবের নামে এটা যে মিথ্যা মামলা এটা পুরো দেশবাসী জেনে গেছে। সেই সাথে সাকিবের নামে যে মামলাটা হয়েছে এই মামলাটাও প্রত্যাহারের জন্য যুব ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে বিসিবি থেকে অনুরোধ করানো হয়েছে এবং সেই অনুরোধটা অলরেডি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে গেছে। হয়তো ইউনূসের আপনারা জাতির উদ্দেশ্যে যে ভাষণটা দিচ্ছে সেটা হয়তো আপনারা সবাই দেখছেন এবং সেই ভাষণে তিনি উল্লেখ করছে যতগুলো মামলা হয়েছে সেগুলো তিনি উঠাই নিবে। সো সুতরাং আপনারা দেখেন একটা জিনিস দাঁড়াইতেছে যে সাকিব আল হাসানের নামে যে মামলাটা দেওয়া হয়েছে একটা মিথ্যা মামলা, এটা আমরা সবাই জানি। সো এই মামলা প্রত্যাহার করার মতো সময় কিন্তু চলে আসছে এবং সেই সাথে পুরা বাংলাদেশের মানুষ চাচ্ছে সাকিবের নামে এই মিথ্যা মামলাটা না থাকুক। কারণ কি জানেন, ওই যে আগের ভিডিওতে বলছি সাকিব সর্বপ্রথম আমাদের কাছে একজন ক্রিকেটার। এখন একজন ক্রিকেটারের 17-18 বছরের কেরিয়ার, যে 17-18 বছর দেশকে দিয়েই গেল, সেই কেরিয়ারটা 7-8 মাসের একটা মিথ্যা কারণে যে নষ্ট করবে, আমরা বাংলার মানুষ সমান না ভাই। আমরা অতটা চিটারও না, আমরা অতটা বাটপারও না, আমরা অতটা 2 নম্বরইও না। তবে সাকিব আল হাসানের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত বাংলাদেশের এই মানুষগুলোর জন্য। তার বোঝা দরকার যে বাংলাদেশের এই মানুষগুলো তাকে কতটা ভালোবাসে এবং কতটা চায়, এবং এই মানুষগুলো ছাড়া সাকিব আল হাসানের বিরুদ্ধে আজকে যে মিথ্যা অভিযোগটা হচ্ছে না, এটা ওঠানো সম্ভব না। তো এই মানুষগুলাই কিন্তু মিথ্যার বিরুদ্ধে দাঁড়াইছে, যেটা এতদিন পারে নাই। এতদিন এই স্বৈরশাসকের আমলে মানুষের যে সত্য বলার যে একটা যে প্রবণতা আছে বা সত্যর উপরে যে একটা আঙ্গুল তোলার দিক ছিল, সেটা কিন্তু ছিল না। সেটা কিন্তু একদম দেখা যাচ্ছে কোনো না কোনোভাবে রুখে দিত ওই স্বৈরাচারী সরকার, যেটা এখন আর সম্ভব না। এখন মানুষের মুখ বাক স্বাধীনতা বন্ধ করার কোনো উপায় নাই। আপনি জোর জুলুম করবেন বা মিথ্যা কিছু দেবেন, এটা সম্ভব না। সেটাই হয়েছে সাকিব আল হাসানের ক্ষেত্রে। তো সাকিব আল হাসানের উচিত এই মানুষগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এবং সেই সাথে আপনাদের ফুল এবং ফাইনালভাবে জানাই দেই, দ্বিতীয় টেস্টে সাকিব আল হাসানকে দলে রাখার জন্য আমাদের যে নতুন বোর্ড সভাপতি ফারুক আহমেদ আছেন, তিনি যুব ক্রীড়া উপদেষ্টার সাথে আসিফ মাহমুদের সাথে বৈঠক করছেন এবং সেখান থেকে একটা পজিটিভ রেজাল্ট পাইছে। তো সাকিব আল হাসান পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলছে। কারণ টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় টেস্টটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণটা হচ্ছে এটাই যে পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো আমরা টেস্ট জয় করছি এবং সেই সাথে দ্বিতীয় টেস্টে যদি আমরা ড্র বা জিততে পারি তাহলে এটা আর একটা ইতিহাস হয়ে যাবে। সো রাউন্ডে যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না।